আমাদের আন্ডারগ্রাউন্ডের কাজ দেখে এসে এখন আমি ঠিক করছিলাম যে আসলে কোন অলে কোন কাজটা করা যাবে, যেহেতু ভিতরে একরকম হবে আর সাইডে আরেক রকম হবে এই জন্য। আর এইখানে আমাদের সিঁড়িঘরের 4টা পিলার উঠানো হয়েছে, তো দেখলাম ওনারা অনেকগুলো মশলা ফেলে রেখেছে সিঁড়িতে, তাই আমি একটু দেখে নিলাম। আর এই দিকে যেহেতু বাড়ির কাজ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, তাই ভাবছিলাম যে যত তাড়াতাড়ি দরকার এখনই কিন্তু প্ল্যান করে নিতে, যদি একটু দেরি হয় তাহলে কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমার ড্রয়িং রুম, এত সুন্দর করে জিনিসটা, মানে আমি যেটা প্ল্যান করছিলাম সেভাবে হবে কি না আমি ঠিক জানি না। তো ভাবছিলাম এই বাম সাইডের অলে হচ্ছে টিভি রাখবো আর ডান সাইডে রাখবো সোফা, মানে এই যে এই সামনের অলটাতে টিভি রাখবো আর মানে এই পাশে হচ্ছে সোফা রাখবো, আর ড্রয়িংটা সুন্দরভাবে খোলা থাকবে, ওইখানে পুরোটা এসএসের গ্রিল দিয়ে দিব। আর আমার রুম যেহেতু 2টা হয়েছে, তাই মানে আমি বেশি প্ল্যানিংও করতে পারছি না, মানে কি করব আসলে আমি নিজেও হয়ে যাচ্ছি, কনফিউজড হয়ে যাচ্ছি। আসলে নিচতলা তো, এই জন্য এইটা হয়তো কিছুদিন আমি ব্যবহার করব, ব্যবহার করার পরে এটা ভাড়া দিয়ে দিব। তো আমার এই রুমটাতে 2টা জানালা হয়েছে আর বেলকুনিটা কিন্তু খুব সুন্দর বড় হয়েছে, তাই আমার ভাই এটা খুব সুন্দর করে ভিডিও করছিল। আমি যদি এখানে বসে হচ্ছে মানে প্রকৃতি দেখতে পাই, এই যে এত সুন্দর প্রকৃতি, কিন্তু দেখা যাচ্ছে এখানে পাশে একটা ক্যানাল ছিল, যার কারণে মানে মশা অনেক হবে আমাদের এইখানে, আর ক্যানালের পাশে তো এজন্য একটু মশাটা বেশি। আর এই যে এটা আমার একটা অ্যাটাচ বাথ, আর আমি রুমের জানালাটা কিন্তু এটা একটু বড়ই রেখেছি, যেহেতু এটা একটাই জানালা হবে আর পাশের রুমের 2টা হবে। তো আমার এই যে রান্নাঘরে কিন্তু কার্নিশ মাত্র 2টা দিয়েছি, একটা ওপর ছাদে দিয়েছি আর একটা নিচে, মানে আসলে জায়গা কমের জন্য এই প্রবলেমটা হয়েছে। তো এইটা যেহেতু গ্যারেজ রুম করব, তো এইখানে একটা জানালা থাকবে। আর এই যে সিঁড়িটা, মানে আসলে ওপরে হচ্ছে 4টা পিলার উঠবে, গাঁথুনি দিয়ে এটা সিঁড়িঘর করে নিব। তো এখন আমাদের 2টা মাত্র পিলার করা হয়েছে, তো আমি ভাবলাম যে একটু ওপর থেকে যে দেখে আসি। তো আমি আমার ভাইকে বললাম যে ওপর থেকে আসলে একটু দেখে আসি, যেহেতু এটা শাটারিংয়ের কাজ করেছে কাঠ দিয়ে, এটা যদি ফ্রেম দিয়ে হতো এটা কিন্তু অনেক সুন্দর হতো, কিন্তু আসলে এটাও খারাপ না, এটাই মানে এটাও অনেক আগের যুগ থেকে চলে আসছে এই কাঠের দিয়ে হচ্ছে শাটারিং করে কাজ করা। আর এই যে আমার পাইপের অনেকগুলো লাইন করা আছে, এখানে অনেকগুলো লাইনের অপশন দেওয়া আছে, এই যে এগুলো রড দিয়ে দিয়ে করে তুলেছে, জয়েন্ট দিয়ে তুলেছে। আর এই যে 2টা হচ্ছে পিলারের কাজ হয়েছে, এটা দিয়ে সিঁড়িঘর হয়ে যাবে। আর এই যে আমার আম্মু কতগুলো গাছ লাগিয়ে রেখেছে ছাদে, তো সেগুলোও দেখলাম। আর এই যে আমাদের লেবু গাছে অনেকগুলো লেবু ধরেছিল, মানে এটা আমাদের না, আমার আম্মু লাগিয়েছে, তো আম্মুর মানে তো আমাদের, আমরাও খেতে পারবো। তো পিলারগুলো আসলে খুব সুন্দর করে, আমাদের যেহেতু এটা সিঁড়িঘর হবে এই জন্য খুব সুন্দর মতো পিলারগুলো দিয়ে নিয়েছে। এইটা এখন গাঁথুনি করে ওপরে টিন দিয়ে রেখে দিব, পরে যখন আবার 2তলা 3তলা করব তখন একেবারে সেটাতে ছাদ ঢালাই দিয়ে দিব। তো এই তো আমিও নিচে নেমে গেলাম, তারপরে একটু ভালো মতো অলগুলো একটু দেখছি, মানে আসলে নিজের বাড়ি বলে কথা, তো আমার কেন জানি খুব বেশি ভালো লাগছিল। আমার বাসায় আসলে কেন জানি আমার মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। তো এই যে এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা হবে, এখন ঘেরা আছে, কিছুদিন পরে যখন চলে আসবো এখানে তখন এই রাস্তাটা অনেক সুন্দর করে নিব। আর এটা একটা বাস ছাড়, তো ছোটবেলায় তো অনেক শুনতাম যে বাস ছাড়ে নাকি ভূত থাকে, তো আমরা আসি এখানে তারপরে বুঝবো বাস ছাড়ে আসলে কতগুলো ভূত থাকে। আমি আসার পরে সবগুলো ভূতকে একসাথে তাড়িয়ে দিব। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগে থাকে আমার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, আর নিত্য নতুন ভিডিওগুলো যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। তো
এই যে আমাদের হচ্ছে কারেন্টের কাজ করবে, যার কারণে আমার আম্মুদের বাসায় হচ্ছে বস্তার মধ্যে এই যে কারেন্টের এইসব জিনিসগুলো তোলা ছিল, এগুলো বের করলো। এখন সবগুলো দেখবে যে কতগুলো আছে, তারপরে যতগুলো থাকবে না সেগুলো আবার কিনতে পাঠাবে। তো এই যে আমার বাসার জন্য এতগুলো এনাফ। তো এই যে আমরা কাজ শেষে আমরা 3 জন মিলে চলে যাচ্ছি আমাদের বাসায়। তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।